قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر বলেন। আল্লাহ পাক বলেন, ও আমার পয়গম্বর, আপনি আপনার ওই মুশরিকদেরকে বলে দিন যে আমি রব হইলাম একজন, আমার আর দ্বিতীয় আর কোনো শরীক নাই। আমি যে সূরা তিলাওয়াত করেছি, এই সূরা কুরআনুল কারীমের একটি ছোট সূরা। এই সূরার নাম হচ্ছে সূরা ইখলাস। এই সূরা কুরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরা হচ্ছে সূরা কাউসার। ছোটর দিক থেকে এই সূরা দ্বিতীয় নম্বর, অর্থাৎ এরপরে আর কোনো ছোট সূরা নেই। কথা বুঝতেছেন? যে সূরা তিলাওয়াত করেছে সূরার নাম কি? সবাই বলেন। কুলফুর সূরা। মুরব্বিদের ভাষায় এই সূরা কিসের সূরা? কুলফুর সূরা। সূরার নাম কি? সূরা ইখলাস। ইখলাস আপনারা বুঝেন, একনিষ্ঠতা, যার মধ্যে কোনো রিয়া নাই, যা শুধু একমাত্র আল্লাহর জন্য হয়। কুরআনুল কারীমের একটা সিস্টেম আছে, যেই সূরা নামকরণ হয় সেই সূরার নাম সূরার মধ্যে থাকে। সূরার নাম সূরার মধ্যে থাকে। যেমন সূরা রহমান, সূরার নাম রহমান, সূরার মধ্যেও প্রথম আয়াতেই হচ্ছে আর রহমান। সুবহানাল্লাহ। সবাই বললেন না যে সুবহানাল্লাহ? আমার আগের হযরত তো সুবহানাল্লাহর ফজিলত বলছেন। সূরার নাম সূরা ইয়াসিন। সূরার শুরুতেই ইয়াসিন আছে না নাই? সূরার নাম সূরা ওয়াকিয়া। সূরার শুরুতে আছে ইযা ওয়াকাতিল ওয়াকিয়া। সূরার নাম কাফিরুন। সূরার শুরুতে আছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। সূরার নাম নাস। সূরার ভিতরে আছে কুল আউযু বিরাব্বিন নাস। কিন্তু সূরার নাম ইখলাস এই সূরার ভিতরে নেই। সূরার নাম ইখলাস কিন্তু সূরার ভিতরে নাই। কেন নাই? ইখলাস এই জন্য নাই, আর এই জন্য এই সূরার নাম ইখলাস রাখা হয়েছে যে এই সূরার নাম ইখলাস কিন্তু সূরার ভিতরে নাই। মানে ইখলাস এমন এক জিনিস যা ভিতরে থাকবে কিন্তু তার মধ্যে বাহিরে তার কোনো নাম প্রকাশ হবে না। সুবহানাল্লাহ। মাহফিলে দান করবে কিন্তু দানের বহিঃপ্রকাশ ঘটবে না। দান করবে কিন্তু দানের বহিঃপ্রকাশ ঘটবে না। আছে না 10,000 টাকা দিব, পোস্টারে আমার প্রধান অতিথি দিতে হবে। 50,000 টাকা দিব, আমাকে মাহফিলের প্রধান অতিথি দিতে হবে। আছে না?
মানে কি টাকার সাথে সভাপতি প্রধান অতিথি নাম যুক্ত হচ্ছে, অর্থাৎ তার ইখলাস আর রইল না, বের হয়ে গেছে। সূরার নাম ইখলাস, কিন্তু ভিতরে একবারও কি নাই, ইখলাস নাই। আল্লাহ, তাফসিরে ঢোকার আগে এই সূরা আল্লাহ তাআলা কেন নাযিল করলেন এটা আগে আপনাদেরকে শোনাই, এরপরে ভিতরের দিকে যাব। কেউ উঠবেন না তো? কেউ উঠবেন? সূরার নাম ইখলাস, কিন্তু সূরার ভিতরে ইখলাস শব্দ নাই। আমরা সংক্ষিপ্ত কিছুটা বুঝলাম। এইবার আসেন সূরা কেন নাযিল হলো। কুরআনুল কারীমে 114টি সূরা আছে। 114টি সূরার মধ্যে প্রত্যেকটি সূরা নাযিল হওয়ার একটা কারণ আছে। হাদিসের প্রেক্ষাপটকে বলা হয় শানে উরুদ, আর কুরআনুল কারীম নাযিল হওয়ার প্রেক্ষাপটকে বলা হয় শানে নুজুল। অর্থাৎ এই সূরা, এই আয়াত কোন প্রেক্ষাপটে নাযিল হয়েছে। সূরা ইখলাস কেন নাযিল করলেন আল্লাহ, এটারও একটা প্রেক্ষাপট আছে না নাই? আসুন এই প্রেক্ষাপটটা জানি। রাসূলের কাছে মুশরিকরা আসলো, এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমাদের সওয়াল, আমাদের তো হাজার হাজার দেবতা আছে, দেবতার দেবতীও আছে, মানে আমাদের দেবতা পুরুষ লিঙ্গ, তার মহিলা লিঙ্গ আছে, বেড়া দেবতাও আছে, আপনাদের গফরগাঁওয়ের ভাষা বেডি দেবতাও আছে। আমাদের হাজার হাজার দেবতা, হাজার হাজার রব। হে মুহাম্মদ, জানতে চাই তোমার রব কয়জন? আবার প্রশ্ন করে, তোমার রব ঘুমায় কখন? তোমার রবের মৃত্যু কখন? আমাদের সিস্টেম তো হলো আমরা নিজের হাতে মাটি দিয়ে বানাই, মেয়াদ শেষ হলে আমরাই আবার টেনে হেসড়ে নিয়ে পুকুরে বা নদীতে ফেলি। তো তোমার রবের মেয়াদ কতদিন, মৃত্যু কবে? কাকে জিজ্ঞেস করে? আমাদের সবাই বলেন, বলে তোমার রব কখন ঘুমায়, তোমার সৃষ্টিকর্তার ঘুম কখন, তোমার রব খায় কখন? কাকে জিজ্ঞাসা? আমাদের রাসূলকে। বলেন তো এই কথার জবাব রাসূল দিবে না চুপ করে থাকবে? এই প্রেক্ষাপটে আল্লাহ পাক এই সূরা ইখলাস নাযিল করেছেন। আল্লাহ পাক এই প্রেক্ষাপটে সূরা ইখলাস নাযিল করে রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার এই মুশরিকদেরকে এই কথার জবাব দেন যে আপনার রব তাদের মতো শত শত না, আপনার রব তাদের মতো হাজার হাজার না, আপনার রব হলো একজন। কয়জন? একজন। আল্লাহ পাক বলেন, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। الله أكبر বলেন। আল্লাহ পাক বলেন, ও আমার পয়গম্বর, আপনি আপনার ওই মুশরিকদেরকে বলে দিন
যে আমি রব হইলাম একজন, আমার আর দ্বিতীয় আর কোনো শরীক নাই। যারা আপনারা সৌদি আরব গেছেন, সৌদি আরবে তারা জানেন একে ওয়াহেদ বলা হয়। রিভাব বাড়বে, মাইক্রোবারটা রিভাব বাড়বে। যারা আপনারা সৌদি আরব গেছেন তারা জানেন একের আরবি হলো ওয়াহেদ। আল্লাহ পাক কুল হুয়াল্লাহু ওয়াহিদুন বলতে পারতেন, কিন্তু আল্লাহ পাক ওয়াহিদুন বলেন নাই, আহাদ বলেছেন। আল্লাহ পাক ওয়াহিদুন না বলে আহাদ কেন বললেন? মুফাসসিরিনে কেরাম লিখেন আল্লাহ পাক ওয়াহিদ এই জন্য বলেছেন, ওয়াহিদ এই জন্য আল্লাহ পাক এখানে উল্লেখ করেন নাই। যদি ওয়াহিদ বলতেন, ওয়াহিদ এমন এক শব্দ যার মধ্যে দ্বিতীয় খুঁজে পাওয়া যায়, কিন্তু আহাদ এমন এক শব্দ যার মধ্যে কোনো দ্বিতীয় খুঁজে পাওয়া যায় না। বাজারে যদি বই কিনতে যান, বাচ্চাদের বইয়ের মধ্যে লেখা থাকে একের ভিতরে 3, একের ভিতরে 4, একের ভিতরে 5, একের ভিতরে 7, একের ভিতরে ওয়াল, একের ভিতরে 2, একের ভিতরে 5, এমন বই আছে না নাই? ও আমার ভাইরা আমার, একের মধ্যেও 3 পাওয়া যায়, একের মধ্যেও 4 পাওয়া যায়, একের মধ্যেও 6 পাওয়া যায়, কিন্তু আল্লাহ পাক সূরা ইখলাসের মধ্যে আহাদ শব্দ উল্লেখ করেছেন। মুফাসসিরিনে কেরাম লিখেন এমন শব্দ আল্লাহ আহাদ শব্দ ব্যবহার করেছেন, এটা এমন এক যার মধ্যে আর কোনো দ্বিতীয় না। ও আমার গফরগাঁও এলাকার ভাই, আপনাদেরকে 2টা সবক দিয়ে আমি বয়ান শেষ করব। 1 নাম্বার সবক হলো কোন আমল করলে জানাজার মধ্যে বেশি লোকের উপস্থিতি হয়। আরেকটা আমল আপনাদেরকে দিব, প্রতিদিন মূর্খ মানুষও কিভাবে কমসে কম 100 কুরআনুল কারীম খতম করতে পারে। মূর্খ মানুষ একদিনে কয় খতম করতে পারে? আরেকটা আমল দিব, কোন আমল করলে জানাজার নামাজে লক্ষ লক্ষ লোক জমায়েত হয়। তার মধ্যে প্রথম একটা আমল আপনাদেরকে শোনায় দিই, সেটা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে ডাকলেন। সাহাবায়ে কেরাম সামনে উপস্থিত হলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদেরকে এমন কি আমল শিক্ষা দিব নাকি যেই আমল তোমরা অল্প সময়ের মধ্যে কুরআনুল কারীম খতম করার সওয়াব পেয়ে যাইবা? সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা এমন এক সুপ্রসিদ্ধ বর্ণনা যেই বর্ণনা তাফসীরে মারিফুল কোরআনে পাওয়া যায়, তাফসীরে ইবনে কাসিরে পাওয়া যায়, তাফসীরে নুরুল কোরআনে পাওয়া যায়, তাফসীরে মাজহারিতে পাওয়া যায়, তাফসীরে ইবনে কাসিরে পাওয়া যায়। সকল তাফসীরের কিতাবে এই আমলের কথা পাওয়া যায়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ও পয়গম্বর,
আমরা এমন আমল জানতে বড় আগ্রহী, এই আমল আমরা জানতে আগ্রহী। ইয়া রাসূলুল্লাহ, এটা কোন পদ্ধতি যে দ্রুত কুরআনুল কারীম খতম করা যায়? আমরা জানি কুরআনুল কারীম খতম করার জন্য সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত তিলাওয়াত করতে হয়। পয়গম্বর বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যদি সূরা ইখলাস একবার তিলাওয়াত করো তাহলে তোমাদের আমল নামায় 10 পারা তিলাওয়াত করলে যে সওয়াব হয়, একবার যদি সূরা ইখলাস তিলাওয়াত করো তাহলে তোমাদের আমল নামায় 10 পারা তিলাওয়াতের সওয়াব লিখে দেওয়া হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, যদি তোমরা সূরা ইখলাস 2 বার তিলাওয়াত করো তাহলে তোমাদের আমল নামায় 20 পারা তিলাওয়াত করার সওয়াব। যদি তোমরা 3 বার সূরা ইখলাস তিলাওয়াত করো অর্থাৎ কুল সূরা তিলাওয়াত করো তাহলে তোমাদের আমল নামায় 1 খতম কোরআন তিলাওয়াত করলে যে সওয়াব হয়, তোমাদের আমল নামায় সেই সওয়াব লিখে দেওয়া হয়।